বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেনসা। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছি। আজকে আমরা প্রথমেই শুরু করব এল্ডার ব্রাদার আর ওল্ডার ব্রাদারের মধ্যে কি পার্থক্য। আসলে সাধারণত আমরা এল্ডার ব্রাদার মানে বড় ভাই বা দাদা, সেটা আমাদের একই ফ্যামিলির মধ্যে বুঝালে, যেমন রাম ইজ মাই এল্ডার ব্রাদার, রাম আমার বড় ভাই, সেখানে ওল্ডার ব্রাদারও বলা যাবে। কিন্তু অরিজিনালি ওল্ডার কথাটা আমরা সাধারণত অন্যের সঙ্গে তুলনা করতে ব্যবহার করি। যেমন রাম ইজ ওল্ডার দ্যান শ্যাম, রাম শ্যামের চেয়ে বয়সে বড়, এটা বেশিরভাগ সেই ক্ষেত্রেই ব্যবহার হয়। এল্ডার আর সবচেয়ে বড় হলে এল্ডেস্ট, ওল্ডার ওল্ডেস্ট হয়। রাম ইজ দি ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, গ্রামের সবচেয়ে বয়স্ক, সেটা আলাদা। আর যে কোনো রাম ইজ দি এল্ডেস্ট ব্রাদার, মাই এল্ডেস্ট ব্রাদার সবচেয়ে বড়, আর এল্ডার ব্রাদার আমার চেয়ে বয়সে বড়, এল্ডার ব্রাদার। টম ইজ নট অ্যাজ ওল্ড অ্যাজ হি লুকস, টমকে দেখে যতটা বয়স্ক মনে হয় আসলে অতটা বয়স্ক। হি ডিডন্ট ডু অ্যাজ ওয়েল ইন দ্য এক্সাম অ্যাজ হি হ্যাড হোপড, যতটা আশা করেছিল অতটা ভালো করেনি পরীক্ষায়। আই কান্ট রান অ্যাজ ফাস্ট অ্যাজ হিম, তার মতো এত দ্রুত দৌড়াতে পারি না। এবার চলো আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির জন্য সবসময় প্লেস, যেমন রাম ইজ দি টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা। টলেস্ট বয় ইন দ্য ক্লাস, জায়গা হলে ইন দিতে হয়, ইন ফর প্লেস আমরা জানি সুপারলেটিভ ডিগ্রিতে লাগে। যেমন হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী কি? আমরা যেমন হয়তো দি নাইল ইজ দ্য নাইল, মানে নীল নদকে দি নাইল বলে ইংলিশে, ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ইন দ্য ওয়ার্ল্ড হয়, অনেকে ভুল করে অফ দ্য ওয়ার্ল্ড বলে, এটাও ভুল ইংলিশ। উই অলসো ইউজ ইন, আমরা যখন অর্গানাইজেশন গ্রুপস অফ পিপল, ক্লাস, টিম, কোম্পানি, সব জায়গায় ইন। রাম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, নট অফ দ্য ক্লাস, ইন ব্যবহার হবে। উই নর্মালি ইউজ অফও ব্যবহার হয় ফর এ পিরিয়ড অফ টাইম, সময়ের ক্ষেত্রে। যেমন হোয়াট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইয়োর লাইফ, সবচেয়ে খুশির দিন তোমার জীবনে, এখানে নট ইন ইয়োর লাইফ, এখানেও ভুল হয় অনেকে। হোয়াট ইজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইয়োর লাইফ, অফ ইয়োর লাইফ তোমার জীবনের সবচেয়ে খুশির দিন কোনটি? ইয়েস্টারডে ওয়াজ দ্য হটেস্ট ডে অফ দ্য ইয়ার, গতকাল ছিল বছরের সবচেয়ে উষ্ণতম দিন, হটেস্ট ডে অফ দ্য ইয়ার, নট ইন দ্য ইয়ার, এটা ভুল বলে অনেকে। এইবার দেখো সামটাইমস উই ইউজ মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ টু মিন ভেরি। কীরকম? যে মোস্ট তো আমরা জানি নর্মালি সুপারলেটিভ ডিগ্রি, মিতা ইজ দি মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ে মিতা, এটা তো জানো। মোস্ট সুপারলেটিভ ডিগ্রিতে বেশি ব্যবহার, কিন্তু মোস্ট আর একটা অনেক সময় ভেরি অর্থে ব্যবহার হয়। যেমন দিস বুক ইজ মোস্ট ইন্টারেস্টিং, মানে ভেরি ইন্টারেস্টিং, এই অর্থে ব্যবহার। ভেরির জায়গা মোস্ট আমরা দিয়ে মোস্ট ইন্টারেস্টিং জোর দিতে আমরা ব্যবহার করি, ভেরি ইন্টারেস্টিং বললে। ইট ওয়াজ মোস্ট জেনারাস অফ ইউ টু হেল্প মি, মোস্ট মানে ভেরি জেনারাস অফ ইউ, সেই ক্ষেত্রে আমরা মোস্ট ব্যবহার করি। এবার যখন হ্যাভ, আমরা জানি হ্যাভ যখন মেইন ভার্ব হয় তখন আমরা যে আই অলওয়েজ হ্যাভ, উই অলওয়েজ হ্যাভ টু ওয়েট এ লং টাইম হতে, হ্যাভের আগে অলওয়েজ বসে, হ্যাভ যখন মেইন ভার্ব হয়। I always have to do this, I always have to wake up, get up at 6 o'clock, 6টার সময় সবসময় ঘুম থেকে উঠতে হয়, I always have। এবার চলো এনি মোর, এনি লঙ্গার, নো লঙ্গারের ব্যবহার শিখাচ্ছি। এনি মোর আর না, আর অধিক নয়, নো লঙ্গার আর নেই। এটা এনি মোর আর এনি লঙ্গার আমরা সেন্টেন্সের শেষে বসে, গো অ্যাট দি এন্ড অফ এ সেন্টেন্স, বাট নো লঙ্গার একই মানে, কিন্তু গোজ ইন দ্য মিডিল অফ দি সেন্টেন্সের মাঝখানে বসে।
আমি সেন্টেন্স দিয়ে ক্লিয়ার করছি। হি ডাজ নট ওয়ার্ক হিয়ার এনিমোর অর এনি লঙ্গার। সে এখানে আর কাজ করে না, এখানে আর কাজ করে না। তাহলে ইংলিশ কি? হি ডাজ নট ওয়ার্ক হিয়ার এনিমোর বা এনি লঙ্গার, যে কোনো একটা দিবি, কিন্তু শেষে বসবে। আর যদি নো লঙ্গার দিই, এই কথাটাই বলবো, হি নো লঙ্গার ওয়ার্কস, নো লঙ্গার কিন্তু মিডিলে বসলো। হি নো লঙ্গার ওয়ার্কস হেয়ার, সে এখানে আর কাজ করে না। নো লঙ্গার, নো নিজেই নেগেটিভ, আর একটা নেগেটিভ লাগবেন, এবং ওয়ার্কস হেয়ার এখানে নো লঙ্গার মিড পজিশন অ্যাডভার্ব বলে, মিডিলে বসে। এবার দেখো আমরা স্টিল কথাটার একটা অদ্ভুত এবার নেগেটিভ ব্যবহার শিখি। দেখো স্টিলটা সবসময় আমরা পজিটিভে বসে, যেমন ইট ইজ স্টিল রেনিং, এখনও বৃষ্টি হচ্ছে, স্টিল মানে এখনও। রাম ইজ স্টিল ইটিং, রাম এখনও খাচ্ছে। আই অ্যাম স্টিল রিডিং, আমি এখনও পড়ছি। স্টিলটা কিন্তু আমরা পজিটিভ সেন্টেন্সই বসে, স্টিল মানে এখনও। কিন্তু অনেক সময় স্টিল যদি তুমি নেগেটিভ সেন্টেন্সে বসাও, তাহলে সেটা নেগেটিভের আগে বসে। এমনি নর্মাল আমরা বলি সবসময় অ্যাডভার্বগুলো নেগেটিভের পরে বসে। যেমন আমরা নর্মাল যেগুলো, কিন্তু এখানে যেমন আমরা এখানে যেমন আমি স্টিলের ব্যবহার পজিটিভ, নেগেটিভের আগে, নটের আগে বসে। আর অন্য অ্যাডভার্বগুলো নটের পরে বসে। যেমন হি ডাজ নট ইউজুয়ালি, ইউজুয়ালি অ্যাডভার্ব। গেট আপ অ্যাট 6, হি ডাজ নট নেগেটিভ, ইউজুয়ালি দেখো নটের পরে বসলো। ডাজ নট ইউজুয়ালি গেট আপ অ্যাট 6, ওগুলো সাধারণত 6টার আগে ওঠে না। এখানে ইউজুয়ালি একটা অ্যাডভার্ব, তার আগে কিন্তু নট বসে, কিন্তু স্টিল এই নিয়ম ফলো করতে হয়। স্টিল আর প্রবাবলি এই নিয়ম ফলো করে না। প্রবাবলি ব্যবহার আগে পড়েছে। স্টিলটা কীরকম? আই স্টিল ডোন্ট নো, দেখো নেগেটিভের আগে আই স্টিল ডোন্ট নো, মানে আমি এখনও জানি না। হোয়াই রাম ডিড ইট, রাম এটা কেন করলো আমি জানি না। আই স্টিল ডোন্ট নো। রাম স্টিল হ্যাজেন্ট কাম, রাম এখনও আসেনি। রাম স্টিল হ্যাজেন্ট কাম, রাম এখন আসেনি। এখন এখানে একটা জিনিস, আমি আরেকটা জিনিস দেখাই, একটু ডিফারেন্স আরেকটা দেখাই। যেমন আমি এখনও ভাত খাইনি, ধরো এরকম ইংলিশ আমরা নর্মালি বলে আই হ্যাভ নট ইটেন রাইস ইয়েট। আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি, আই হ্যাভ নট ইটেন রাইস ইয়েট। আমরা ইয়েট দিই, ইয়েটটা শেষে বসে। ইয়েট মানে কিন্তু এখনও খাইনি, কিন্তু জোর কম। আই হ্যাভ নট ইটেন রাইস ইয়েট, এটা নর্মাল। কিন্তু এটা হচ্ছে আমি বলছি রাম আসেনি, রাম হ্যাজ নট কাম ইয়েট, রাম এখনও আসেনি। তার ইংলিশ কিন্তু রাম হ্যাজ নট কাম ইয়েট। রাম এসেছে, রাম হ্যাজ কাম, রাম হ্যাজ নট কাম ইয়েট। ইয়েট শেষে বসে, রাম এখনও আসেনি। এটার মানে রাম এখনও আসেনি, তবে আসবে। রাম হয়তো আসার টাইম এখনও পার হয়ে যায়নি, তখন আমরা ইয়েট ব্যবহার করি, যে এখনও আসেনি তবে আসতে পারে, আসবে। আর স্টিল ব্যবহার করি যখন আমরা অবাক হয়ে যাই, জোর দিই। হয়তো রাম আসার সময় পেরিয়ে গেছে, তখন আমরা রাম স্টিল হ্যাজেন্ট কাম, রাম স্টিল হ্যাজেন্ট কাম। রাম রাম এখনও আসেনি, রামের আসার সময় অনেক আগেই চলে গেছে। তখন আমরা অবাক হয়ে বলি রাম স্টিল হ্যাজেন্ট কাম, রাম এখনও আসেনি। স্টিল ব্যবহার করি আমরা যখন অবাক হয়ে যাই, তখন আমরা স্টিল ব্যবহার করি। মানে এখনও নেগেটিভ অর্থে আমরা স্টিল ব্যবহার করছি। এটা হচ্ছে আমরা বলি স্টিল নট যখন ব্যবহার করি নেগেটিভ হয়ে, তখন জানবা এই যে স্ট্রঙ্গার ফিলিং, মানে আমরা সারপ্রাইজ বা ইমপেশেন্স, অধৈর্য বোঝাতে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, আই রোড টু হিম লাস্ট উইক, আমি গত সপ্তাহে তাকে লিখেছিলাম। হি হ্যাজ নট রিপ্লাইড ইয়েট, সে এখন উত্তর দেয়নি, বাট আই এক্সপেক্ট হি উইল রিপ্লাই সুন, কিন্তু আশা করছি শীঘ্রই উত্তর দেবে। আর আই রোড টু হিম মান্থস এগো, আমি কয়েক মাস আগে তাকে লিখেছিলাম।
এগো অ্যান্ড হি স্টিল হ্যাজেন্ট রিপ্লাইড, সে এখনও উত্তর দেয়নি, তার মানে এটা অবাক হয়, অর্থাৎ হি শুড হ্যাভ রিপ্লাইড বিফোর নাও, এর আগেই উত্তর দেওয়া উচিত ছিল, এখনও করেনি। তখন আমরা অবাক হয়ে গেলে স্টিল, নেগেটিভে স্টিল ব্যবহার করি। হি স্টিল হ্যাজেন্ট রিপ্লাইড, এখনও উত্তর করেনি, এরকম এতদিন এরকম। এবার দেখো ইভেন হচ্ছে, ইভেন মানে এমন কি, ইভেনটাও আমরা অনেক সময় অবাক হলে বা অস্বাভাবিক, আনইউজুয়াল অ্যান্ড সারপ্রাইজিং অর্থে ব্যবহার করি ইভেন। কেমন ইভেন মানে এমন কি, যেমন হি অলওয়েজ ওয়্যারস এ কোট, সে সবসময় একটা কোট পরে। ইভেন ইন হট ওয়েদার, এমনকি গরম ওয়েদারেও পরে। ইভেনটা হচ্ছে অবাক হয়ে যাওয়ার মতো। ইভেন মানে এমনকি ইন হট ওয়েদার, হট ওয়েদারেও সে কিন্তু কোট পরে। এটা সাধারণত আনইউজুয়াল, অস্বাভাবিক, এই জন্য আমরা সারপ্রাইজড এবং আনইউজুয়াল বলি, অবাক হয়ে গেল। আবার দেখো, শি হ্যাজ ইভেন বিন টু দি অ্যান্টার্কটিকা, সে ইভেন মানে কি, সে এমনকি অ্যান্টার্কটিকাতেও গিয়েছে, সেখানে লোক যায় না, অ্যান্টার্কটিক। দে ইভেন হ্যাভ দেয়ার ওন প্রাইভেট জেট, তাদের এমনকি, এটা অবাক হয়, তাদের নিজের প্রাইভেট জেট আছে। দে ইভেন হ্যাভ দেয়ার ওন প্রাইভেট জেট। শি কান্ট ইভেন বয়েল অ্যান এগ, সে এমনকি একটা ডিমও সেদ্ধ করতে পারে, এটা অবাক কাণ্ড। শি কান্ট ইভেন বয়েল অ্যান এগ, ইভেনটা আমরা আর একটা ব্যবহার করি ইভেন দিয়ে, অবাক হয়ে গেলে। এটা হচ্ছে কম্পারেটিভ ডিউ, যেমন কম্পারেটিভ, যেমন টল, টলার, টলেস্ট, টলারটা হচ্ছে কম্পারেটিভ, রাম ইজ টলার দেন শ্যাম, তোমরা জানো। তখন আমরা যখন অবাক হয়ে যাই এইগুলো, তখন আমরা ইভেন দিয়ে ব্যবহার করি। রাম ইজ টলার দেন শ্যাম, রাম শ্যামের চেয়ে লম্বা। যদু ইজ ইভেন টলার দেন রাম, ইভেন মানে কি, যদু এমনকি রামের চেয়েও লম্বা, অনেকটাই অবাক হয়। যদু ইজ ইভেন টলার দেন, ইভেন মানে এরকম, সে আরও লম্বা, তার চেয়েও লম্বা, ইভেন মানে এমনকি তার চেয়ে। যেমন আই গট আপ ভেরি আর্লি, আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। আই গট আপ, গেট আপ মানে ঘুম থেকে ওঠা। বাট টম গট আপ ইভেন আর্লিয়ার, টম ঘুম থেকে উঠলো এমনকি তার চেয়েও আগে, ইভেন আর্লিয়ার। এইবার চলো আমরা ব্যবহার করা শিখাবো। দেখো ইভেন দ, ইভেন হোয়েন, ইভেন ইফ, এই তিনটে ইভেন দিয়ে আমরা দো মানে যদিও, দো হিজ পুয়ার, যদিও সে গরিব, হিজ অনেস্ট, সে সব, এটা বাট হিজ পুয়ার বাট অনেস্ট, এরকম বাটের ব্যবহার। কিন্তু আমরা দেখো দো দিয়ে, দো আমি ইভেন দো, ইভেন দো মানে এমনকি যদি, ইভেন দো হি কান্ট ড্রাইভ, এমনকি যে সে গাড়ি চালাতে পারে না, হি হ্যাজ বট এ কার, সে একটা গাড়ি কিনেছে। ইভেন দো মানে এমনকি যদিও, তার মানে। আবার দেখো হি নেভার শাউটস, সে কখনো চিৎকার দেয় না। ইভেন হোয়েন হি ইজ অ্যাংরি, ইভেন হোয়েন মানে কি, এমনকি যখন রেগে গেল সে চিৎকার দেয় না। শুধু হোয়েন মানে যখন, হোয়েন আই অ্যাম হাংরি আই টেক ফুড, আমি ক্ষুধার্ত হলে খাবার না, হোয়েন আই এম হাংরি। হোয়েন ইউ কাম আই উইল গো, হোয়েন তুমি এলে আমি যাবো, কিন্তু এটা নর্মাল, হোয়েন মানে যখন। কিন্তু ইভেন হোয়েন মানে কি, এমনকি যখন সে রেগে যায় তাও সে চিৎকার দেয় না। ইভেন হোয়েন হি ইজ অ্যাংরি, এমনকি যদিও সে, এমনকি যখন রেগেও যায়, হি নেভার শাউট, সে কখনো চিৎকার দেয় না। উই আর গোয়িং টু দ্য বিচ, ইভেন ইফের ব্যবহার করছি। উই আর গোয়িং টু দ্য বিচ, আমরা বিচ মানে সমুদ্র সৈকতে যাচ্ছি। ইভেন ইফ ইট ইজ রেনিং, এমনকি বৃষ্টি হলেও, ইভেন ইফ ইট রেইনস, ইভেন ইফ মানে এমনকি বৃষ্টি হলে যাও। আবার অনেক সময় বলি উই ওন্ট গো আউট, আমরা বাইরে যাব না, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। শুধু ইফ মানে যদি, ইফ ইট রেইনস উইল নট গো, বৃষ্টি হলে যাব না। আবার এমনকি বৃষ্টি হলেও যাব, ইভেন ইফ ইট রেইনস, ইভেন ইফ মানে এমনকি বৃষ্টি হলেও, উই উইল গো আউট, আমরা বাইরে যাব। ইভেন ইফের ব্যবহার শিখলে। এবার দেখো আর একটা ব্যবহার শিখেছি, এটাই আজকে লাস্ট। ইন স্পাইট অফ আর ডিসপাইট,
দুটোর বাংলা এক। ইনস্পাইট অফ হয় সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ ইলনেস, অসুস্থতা সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল। বা ডিসপাইট হিজ ইলনেস, ডিসপাইটের পর অফ বসে না, এটা খুব দেয় পরীক্ষায়, ডিসপাইট অফ দিয়ে রাখবে, ভুল, এরার কারেকশন। ডিসপাইট হিজ ইলনেস, অসুস্থতা সত্ত্বেও হি ওয়েন্ট টু স্কুল। তাহলে ইনস্পাইট অফ আর ডিসপাইট মানে কিন্তু এক, কিন্তু ডিসপাইটের পরে অফ বসে না, ইনস্পাইট অফের পরে অফ বসে। এবং ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও। এদের পরে সাধারণত আমরা ইনস্পাইট অফ, ডিসপাইটের পরে নাউন, প্রোনাউন, দিস, দ্যাট, হোয়াট এগুলো ব্যবহার করে, বা ভার্ব দিলে আইএনজি। ইনস্পাইট অফ ডুইং হার্ড ওয়ার্ক, ইনস্পাইট অফ সত্ত্বেও হি ওয়াজ নট সাকসেসফুল, এরকম আইএনজিও ব্যবহার করে। ইনস্পাইট অফ দি রেইন, এটা নাউন দিলাম, বৃষ্টি সত্ত্বেও, অলদো ইট রেইন, যদিও বৃষ্টি হয়েছিল। ইনস্পাইট অফের পরে নাউন দিতে আর অলদোর পরে আমরা কিন্তু ক্লজ দিই, অলদো, যদিও, ইট রেইন, বৃষ্টি হয়েছিল, একই মানে। ইনস্পাইট অফ দি রেইন উই এনজয়েড আওয়ার হলিডে, আমরা আমাদের ছুটিটাকে এনজয় করেছিলাম। হি ওয়াজেন্ট ওয়েল, সে সুস্থ ছিল না। বাট ইনস্পাইট অফ দিস, তা সত্ত্বেও, ইনস্পাইট অফ দিস হি ওয়েন্ট টু ওয়ার্ক, সে কাজে গিয়েছিল। ইনস্পাইট অফ হোয়াট আই সেড ইয়েস্টারডে, আমি তোমাকে কালকে যা বলেছিলাম তা সত্ত্বেও, আই স্টিল লাভ ইউ, আমি তোমাকে এখনও ভালোবাসি। আই ডিডন্ট গেট দি জব, আমি চাকরিটা পাইনি, ইনস্পাইট অফ হ্যাভিং অল নেসেসারি কোয়ালিফিকেশনস, সমস্ত প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও। ইনস্পাইট অফ হ্যাভিং, হ্যাভ মানে এখানে হ্যাভ মানে থাকা, অল, হ্যাভিং অল নেসেসারি কোয়ালিফিকেশানস, কিন্তু এটাকে আবার দেখো আমি ক্লজ দিয়ে বলছি। আই ডিডন্ট গেট দি জব, আমি চাকরিটা পাইনি, ইনস্পাইট অফ দি ফ্যাক্ট দ্যাট, বা ডিসপাইট দি ফ্যাক্ট দ্যাট আই হ্যাড, এটা ক্লজ, আই হ্যাড অল দি নেসেসারি কোয়ালিফিকেশানস। একটা কথা দেখো কতভাবে বলা যাচ্ছে। আই কুডন্ট স্লিপ, আমি ঘুমাতে পারিনি। আই কুডন্ট স্লিপ অলদো, যদিও, আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। আই কুডন্ট স্লিপ ডিসপাইট বিং ভেরি টায়ার্ড, ডিসপাইট বিং ভেরি টায়ার্ড হওয়া সত্ত্বেও, বা ইনস্পাইট অফ বিং ভেরি টায়ার্ড, ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ঘুমাতে পারিনি। থ্যাংক ইউ।